আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না। এই আগুনে আপনাদের হাত ছারখার হয়ে যাবে। হয়েছে একটা মামলার আসামি কিভাবে সচিবালয়ে বসে অফিস করে, তারা চুক্তি ভিত্তিক নিয়োগ যারা আছে তারা এই 5-6 জন সচিব আমাদেরকে দৌড়ানোর জন্য, তাদের সিট বহাল রাখার জন্য এই আইন পেয়েছে। আমরা এই আইন মানি না, মানি না, মানি না। আমরা যে দেখেছি কালকে যে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, একটা মামলার আসামি কিভাবে সচিবালয়ে বসে অফিস করে। আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাতে চাই, এই মামলার আসামি হয়ে জনপ্রশাসন সচিব কোনদিন এখানে বসতে পারে না, আমরা বসতে দিতে পারি না। আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচার করেন একজন মামলার আসামি সচিবালয়ে বসে কিভাবে এই কালো আইন বাস্তবায়ন করে। এই কালো আইন বাস্তবায়ন করেছে শুধু তাদের সিটকে পাকাভুক্ত করার জন্য, আমাদেরকে দমন পীড়ন করার জন্য, আমাদের উপর অত্যাচার করার জন্য। আজকে ইতিমধ্যে আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের নেতা কর্মীদেরকে আটকিয়ে রাখা হয়েছে, তাদেরকে বলা হয়েছে তোমরা রুম থেকে বের হবে না। ওই সমস্ত মন্ত্রণালয়ের সচিবদের উদ্দেশ্যে বলছি, আপনারা আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না। এই আগুনে আপনাদের হাত ছারখার হয়ে যাবে। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. আমরা দমবো না, আমরা জেলে যেতে রাজি। আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে হুমকি দেওয়া হয়েছে, আমাকে রাতে তুলে নিয়ে যাওয়া হবে। আমি ভয় করি না, ভয় করি না মরণে। আমরা এগিয়ে যাব এবং আজকে প্রয়োজনে জনপ্রশাসন সচিবের দপ্তরে আমরা যাব, তাকে বলবো আপনি কেন দ্রুত এই আইন পাশ করলেন। আমরা এত কাকতি মিনতি করার পরও আরেকটা গুরুত্বপূর্ণ কথা মিডিয়ার ভাইদের সামনে বলি। উনি আমাদেরকে গত পরশুদিন কমিটমেন্ট করেছিলেন, কনফারেন্স রুমে কমপক্ষে 200-300 অফিসার ছিলেন, সেখানে উনি কমিটমেন্ট করেছিলেন আমাদের সাথে আলোচনা করে চূড়ান্ত না হওয়া পর্যন্ত গেজেট নোটিফিকেশন করবেন না। বা দুর্ভাগ্যজনক উনি কালকে সারাদিন আইন মন্ত্রণালয়ে বসে থেকে এই গেজেট নোটিফিকেশন করে রাতের বেলায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এই উনি দ্বিচারিতা করেছেন, উনি আমাদের সাথে মিথ্যা কথা বলেছেন। এর তীব্র প্রতিবাদ জানাই। উনি আমাদের সাথে প্রতারণা করেছেন। তার প্রমাণ সেদিন ওখানে অনেক অফিসার ছিলেন, তারা জানেন উনি কমিটমেন্ট করে সেই কমিটমেন্ট রাখেন নাই। অতএব সামনের কর্মসূচি আমরা এই আন্দোলন জোরদার করব যতক্ষণ পর্যন্ত এই আইন প্রত্যাহার না হবে। এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে কয়জন সচিব এই আইন প্রণয়নের সাথে জড়িত, আমরা তাদের পদত্যাগ চাই, আমরা তাদের পদত্যাগ চাই। আমরা এই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল চাই। চুক্তিভিত্তিক নিয়োগ, এই সচিবরা উপদেষ্টাদেরকে ভুল বুঝিয়ে সরকার এবং কর্মচারীদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে। আপনারা দেখেছেন এনবিআরও একটা এরকম প্রবলেম তারা সৃষ্টি করেছে। কি দরকার ছিল বাজেটের আগে তাদের এখানে হস্তক্ষেপ করা? কি দরকার ছিল আমাদের এই আইন করা? এখন কি আইন করার সময়? তারা কি একটা গভর্নমেন্ট, তারা এখন এদের রুটিন দায়িত্ব পালন করবে, তারা পলিসি মেক করতে পারে না। তারা শুধু সরকারকে বিব্রত করার জন্য, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যখন বিশ্বব্যাপী তার নাম ছড়িয়ে পড়েছে, তাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য তারা এই আইন করেছে, সচিবালয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য। এই চুক্তি ভিত্তিক 5-6 জন সচিব আছে, তারা দায়ী। আপনারা মিডিয়ার ভাইদের কাছে আমার অনুরোধ, ভাই আপনারা এই সচিব 5-6 জন সচিবের বিরুদ্ধে আপনারা লেখেন, আপনারা ফলো করে প্রচার করেন। বিশেষ করে একজন মামলার আসামি হয়ে কিভাবে এই আইন অধ্যাদেশ পাশ করে জনপ্রশাসন সচিব, আমরা দেখেছেন কালকে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা তার প্রত্যাখ্যান চাই। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ, আপনারা তাকে গ্রেপ্তার করে সচিবালয় থেকে বের করে নিয়ে যান। যদি তা না নিয়ে যান তাহলে আমরা তাকে গ্রেপ্তার করে পুলিশের হাতে দিতে বাধ্য হব। জনপ্রশাসন সচিবের কাছে আমাদের আর কিছু চাওয়ার নাই, পাওয়ার নাই। আমরা অনেক কাকতি মিনতি করেছি, উনি আমাদের সাথে প্রতারণা করেছেন, উনি মিথ্যে কথা বলেছেন। এইটা সচিবালয়ের কেউ মেনে নিতে পারে না, পারবে না। আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। আমাদের ভিতর যদি থেকে কেউ যদি সাবডাস করে তাদেরকে বলবো, ভাই আপনারা আমাদের কাতারে চলে আসেন, আপনারা ঘরে বসে থেকেন না। যে সচিবরা আপনাদেরকে হুমকি ধমকি দিচ্ছে
জাহাদুল ইসলামের নাম ব্যবহার করে আপনারা প্রতিনিধ করবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ। এবং আমাদের কর্মসূচি চলছে, চলবে এবং আরো চলবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।